আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট এফসির এই মুহূর্তের ভিডিওতে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার এই ভিডিওটি দেখবেন, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে সিলেট এফসি ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন, এবং যদি ইউটিউব থেকে আপনারা দেখে থাকেন তাহলে সিলেট এফসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিলেট এফসির সাথে থাকবেন এবং গঠনমূলক কমেন্ট করে যাবেন। দর্শক, আপনারা যে দেখছেন এই যে জেলে ভাইয়েরা কিন্তু সারিবদ্ধভাবে নৌকা এখানে বেঁধে রেখেছেন এবং বাঁশ তারা কাটছেন। এগুলো হচ্ছে ওনারা যে নদীর মধ্যে যে বাঁশ দিয়ে যে খেউগুলা ধরা হয় বেল জাল, এই বেল জালের জন্য তারা বাঁশ কিন্তু প্রস্তুত করছেন। তার আগের খেউগুলা কিন্তু সিলেটের 22-এর বন্যার কারণে কিন্তু সবগুলা বাঁশিয়ে নিয়ে গেছে। এখন তারা আবারও নতুন করে বাঁশ কেনা করছেন, বাঁশ কিনে আনছেন এবং বাঁশগুলোকে সাইজ করছেন এই শুকনার মধ্যে। এখান থেকে সাইজ করে নিয়ে কিন্তু তারা আবার নদীতে খেও বানবেন। এই সিলেটি ভাষায় যেটাকে খেও বলা হয় আর কি, খেও বলে এই বড় বড় জাল যেগুলো ধরেন তারা খেও ধরে, যেগুলো যে জাল দিয়ে ভেল জাল দিয়ে জেনে মাছ তারা মারেন, এই প্রস্তুতি তারা চালিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, দেখে বেশ ভালো লাগছে। অনেক পানি কমেছে এবং কমতেছে। আপনারা সিলেটের সার্বিক বন্যার পরিস্থিতি নিয়ে অনেকেই আমাকে কমেন্টের মধ্যে জানতে চান। আমি কিন্তু আসলে এই ব্লগ তৈরি করেছি শুধু আপনাদের জন্য। আপনারা এগুলো দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করে যাবেন। আসলে সিলেটের যে পরিস্থিতি ছিল বন্যার ভয়াবহ দুর্বিষহ জীবন, পানি কমতেছে কিন্তু তারপরও পানি কমার পরও কিন্তু অনেকেই পানিবন্দী অসহায় বানবাসী মানুষের ঘর দুয়ার কিন্তু এখন মেরামত করতে হবে। আসলে প্রচুর পরিশ্রম করতে হবে। প্রতিটি বছর কিন্তু বন্যা এসে সিলেটবাসীদেরকে কিন্তু অনেক কাঁদিয়ে যায়। জানি না এটা কেন, এটা হয়তো আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। সিলেট যেহেতু আউলিয়ার রাজধানী, 360 আউলিয়ার রাজধানী এবং অনেকে আউলিয়ার রাজধানী সিলেটকে বলে থাকেন। অসংখ্য ধন্যবাদ যারা এই সিলেটবাসীর বন্যা এবং এই যে বানবাসী মানুষের আর্থিক অবস্থান দেখে আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে সিলেটবাসীর জন্য দোয়া করতেছেন। আসলে দেখে খুব ভালো লাগতেছে। সিলেট এফসির সকল ফ্যান ফলোয়ার সবাইকে সিলেট এফসির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা ভিডিওটা দেখছেন, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার দিয়ে আরও অন্যান্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন। আপনারা দেখছেন বন্যার সার্বিক পরিস্থিতি এবং পানি যতই কমছে, আপনারা ভিডিও তত দেখছেন যে আসলে দুর্বিষহ জীবনের মধ্যে সবাই পড়ে গেছেন। সবারই অনেক দুর্বিষহ অবস্থার মধ্যে আছেন। আপনারা ভিডিও দেখছেন, এই ভিডিওটা কেমন লাগছে, কী অবস্থার উপরে এই যে ভাসমান জেলে ভাইয়েরা কিন্তু প্রতিটি নৌকা নিয়ে কিন্তু তারা এখানে এসে বাঁশগুলা কেটে যাচ্ছেন এবং কেটে নিয়ে যাচ্ছেন নদীর মধ্যে খেও ধরার জন্য। তো দর্শক, আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। সুন্দর মতামত কমেন্ট আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সিলেট এফসি ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথে থাকবেন এবং সিলেট এফসি ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সিলেট এফসির সাথে থাকবেন। আমরা কিন্তু সবসময় ভালো ভালো কিছু প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। আমাদের সাধ্য অনুযায়ী আমরা যেটুকু সম্ভব হচ্ছে আমরা এটুকুই আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিলেট এফসিতে চোখ রাখবেন এবং সিলেট এফসির প্রত্যেকটি প্রোগ্রামগুলো আপনারা দেখবেন এবং সিলেট এফসি পেজটি আপনারা ভিজিট করে আসবেন। যদি ভালো লাগে আপনারা গঠনমূলক কমেন্ট করবেন। ইনশাআল্লাহ সিলেট এফসি সকল শ্রেণীর মানুষের পাশে সবসময় আমরা থাকার চেষ্টা করি। আমাদের সাধ্য অনুযায়ী আমরা অসহায় বানবাসী মানুষের পাশে রয়েছি।